হ্যালো বন্ধুরা, স্ত্রী টু দেখার আগে স্ত্রীর রিকাপ তো বানাতেই হবে, কারণ এই মুভিটার 6 বছর পূর্ণ হতে চলেছে। এজন্য আমি স্ত্রী মুভির ছোট্ট একটা এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যাতে ফার্স্ট পার্টের কাহিনী আবারও আপনাদের মাইন্ডে তাজা হয়ে যায় আর পার্ট 2 দেখতে কোনো কনফিউশন না থাকে। তো কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। কাহিনী শুরু হয় চান্দেরি গ্রাম থেকে, যেখানে মানা হতো যে এখানে একজন স্ত্রী ছিল, যে 4 দিনের বার্ষিক পূজার সময় প্রতি বছর চান্দেরি গ্রামে আসে। আর এই স্ত্রী যেখানে একা ঘুরতে থাকা পুরুষ দেখে, তাকে খুব মিষ্টিভাবে ডাকে। আর 3বার ডাকার পর যদি সেই পুরুষ পিছনে ঘুরে দেখে, তো স্ত্রী তাকে উঠিয়ে নিয়ে যায় আর তার শুধু কাপড় ছেড়ে যায়। এজন্য স্ত্রীর থেকে বাঁচার জন্য চান্দেরি গ্রামের লোক তাদের বাড়ির সামনে "ও স্ত্রী কাল এসো" এটা লিখে রাখে। আর 4 দিনের বার্ষিক পূজার সময় বাড়ির পুরুষরা বাড়ি থেকে বেরোয় না। যদি কোনো এমার্জেন্সিতে বাড়ির থেকে বেরোতে লাগে, তাহলে অনেক পুরুষ জোট বেঁধে বাইরে বেরোয়। এর জন্য স্ত্রী তাদের উপর অ্যাটাক করে না আর দেওয়ালে লেখা লাইন পড়ে সে ফিরে যায়। অন্যদিকে ভিকি নামের একটি ছেলে, যে কিনা এই গ্রামের রক্ষক ছিল, এই গ্রামে আবারও সেই সব জিনিস ঘটতে শুরু করে। ভিকির কারণে স্ত্রী গ্রামের একটি লোককে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু তবুও ভিকি ওই স্ত্রীকে নিয়ে এখনো সিরিয়াস ছিল না, কারণ সে একটা অজানা মেয়ে পেয়ে গেছিল, আর যার নাম পর্যন্ত ভিকি জানতো না। তবুও ভিকি মেয়েটার জন্য ঘাগরা বানায়, যেটা চাইছে সেটা নিয়ে এসে দিচ্ছে। আর সে যেখানেই ভিকিকে ডাকছে সেখানেই চলে যাচ্ছে, মানে সে এখন স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছিল। এজন্য সে স্ত্রীর আতঙ্কের দিকে বিশেষ নজর দিচ্ছিল না। এরপর কাহিনীতে টুইস্ট আসে, যখন ভিকির বন্ধুকে স্ত্রী উঠিয়ে নিয়ে যায়। সাথে বিট্টুর কথায় যখন ভিকি শ্রদ্ধার উপর সন্দেহ হতে থাকে যে শ্রদ্ধাই তো স্ত্রী নয়, আর তখনই ভিকি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যায়। সে এই প্রবলেমের সলিউশন খুঁজতে বের হয়ে যায়। এরপর সে রুদ্র নামের একটি লোকের লাইব্রেরি থেকে ভিকি এই গ্রামের চান্দেরি পুরাণ পেয়ে যায়। তারা জানতে পারে যে স্ত্রী প্রথম থেকেই একজন প্রস্টিটিউট ছিল, আর স্ত্রীর সত্যি ভালোবাসা পাওয়ার পর সে তার সাথে বিয়ে করে নেয়। তখন গ্রামের লোক এই ব্যাপারটা মেনে নিতে পারেনি আর সবাই তাকে মেরে ফেলে। তখন থেকে স্ত্রী বার্ষিক পূজার সময় নিজের বদলা নিতে গ্রামে আসে। এখন চান্দেরি পুরাণ থেকে তো এতটুকু জানা যায় যে স্ত্রীর সাথে কি হয়েছিল আর সে গ্রামের পুরুষদের কেন নিয়ে যাচ্ছিল, কিন্তু এই পুরাণ থেকে জানা যায় না যে স্ত্রীকে কেমন করে হারানো যায়, স্ত্রীর আতঙ্ক থেকে কেমন করে বাঁচা যায়। আসলে এই চান্দেরি পুরাণের শেষের কিছু পৃষ্ঠা সেখানে ছিল না। এই পুরাণের মধ্যে ভিকি এই প্রাসাদকে দেখে বুঝে যায় যে স্ত্রীকে এখন কোথায় পাওয়া যাবে। তাদের জন্য এটাই অনেক ছিল, কারণ তারা তো আগে জানতোই না যে স্ত্রী এই পুরুষগুলোকে উঠিয়ে নিয়ে কোথায় যেত। এখন তারা যখন এই অ্যাড্রেসটা জেনেই গেছিল, সেজন্য তারা দেরি না করে জানাকে সেখান থেকে বের করতে বেরিয়ে পড়ে। তারা সেই প্রাসাদে যাওয়ার পর বিট্টু তো স্ত্রীর হাত থেকে বেঁচে যায়, কিন্তু ভিকি স্ত্রীর জালে ফেসে যায়। এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো যে স্ত্রীর কাছে সময় থাকা সত্ত্বেও সে ভিকিকে নিয়ে যায় না। পরে আমরা জানতে পারি যে স্ত্রী ভিকির চোখে ভালোবাসা আর সম্মান দেখেছিল। তো যাই হোক, শ্রদ্ধাও এখানে এসে পড়ে, যার কারণে ভিকি আর তার বন্ধুদের শ্রদ্ধার উপর থেকে সন্দেহ চলে যায়। শ্রদ্ধাও তার কাছের মানুষকে হারিয়েছিল, আর তাই সে এই স্ত্রীর জন্যই এই গ্রামে এসেছিল। আগে যেতেই তারা জানাকেও দেখতে পায় আর তার চিন্তা মুক্ত হয়ে যায় যে যার জন্য তারা এত চিন্তিত ছিল, এখন তাকেই খুঁজে পাওয়া গেছে, তো সমস্ত ঝামেলা শেষ হয়ে গেছে। কিন্তু এখান থেকেই তো এই মুভির আসল কাহিনী শুরু হয়। আমরা জানতে পারি যে জানা স্ত্রীর বশে এসে গ্রামে ফেরত এসেছে। রাতে সে সমস্ত বাড়ির দেওয়াল থেকে ওই লাইনটিও মুছে দেয়। সেই রাতে স্ত্রী ওই গ্রামের অনেক পুরুষকে তুলে নিয়ে গিয়েছিল। তাই ভিকি এখন খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার এখন গ্রামের পুরুষদের স্ত্রীর হাত থেকে ফেরত আনতে হবে, আর জানাকেও স্ত্রীর বশ থেকে বের করতে হবে। এজন্য তারা পুরো প্ল্যান করে স্ত্রীর সামনা করবে। তারা চান্দেরি পুরাণের রাইটারের কাছে যায়, কারণ সেই জানতো যে চান্দেরি পুরাণের হারিয়ে যাওয়া শেষ পাতায় কী লেখা ছিল। এরপর তারা স্ত্রীর ব্যাপারে শোনার পর তারা জানতে পারে যে পুরুষ স্ত্রীকে আটকাতে পারবে সেই সমস্ত গুণ তো ভিকির মধ্যেই ছিল। এজন্য তারা ভিকিকে বিয়ের জন্য তৈরি করতে থাকে, আর স্ত্রীকে ভিকির মহলে ডেকে এনে নিজেদের জালে ফাঁসাতে চায়, কারণ তারা ভাবছিল যে স্ত্রী শুধু বিয়ে করে ফুলসজ্জা করতে চাইতো, কিন্তু আসল ব্যাপার অন্য কিছু ছিল। তাই স্ত্রী তাদের পাতা ফাঁদে ফাঁসে না
আর বিকিকে উঠিয়ে নিয়ে এবার সে তার মহলে নিয়ে আসে। আমরা এখানে জানতে পারি যে স্ত্রী শুধু ভালোবাসা ও সম্মান পেতে চাইতো, যেটা চান্দেরির লোকজন তাকে কোনোদিনও দেয়নি। এটা জানার পর বিকি স্ত্রীকে মারার চান্সও পায়, কিন্তু সে স্ত্রীকে মারে না, শুধু তার বেনুনি কেটে তাকে ছেড়ে দেয়। আর কাহানি শেষ হয়ে যায়। এই গ্রামের যতগুলো পুরুষকে স্ত্রী তুলে নিয়ে গিয়েছিল তারা সবাই আবার ফিরে আসে। চান্দেরি থেকে স্ত্রী চলে যায় আর বিকিরা চান্দেরি গ্রামের হিরো হয়ে যায়। যেখানে আগে চান্দেরি গ্রামের লোক স্ত্রীকে ভালোবাসা আর সম্মান দিত না, আর এখন তাকে সম্মান দেখানোর জন্য তারা স্ত্রীর একটা মূর্তিও বানিয়ে নেয়, যেখানে লেখা ছিল ও স্ত্রী রক্ষা করো। এরপর আমরা একটা টুইস্ট দেখি। শ্রদ্ধার হাতে আমরা স্ত্রীর বিনুনি দেখতে পাই এবং জানা যায় যে এই মহিলা এখানে নিজের কোনো মানুষের জন্য আসেনি, সে স্ত্রীর বিনুনির জন্য এখানে এসেছিল। সে আগে থেকেই জানতো যে এই স্ত্রীর বেনুনি যদি কেউ কাটতে পারে সেটা ছিল ভিকি। এজন্য সে গ্রামে আসতেই সোজা ভিকির কাছে যায় আর তাকে পটাতে লাগে। আর শেষ অবধি সে সাকসেসও হয়। কিন্তু কেন কেন সে তার বেনুনি চাইছিল? 3 বছর ধরে কেন সে এই গ্রামে আসছিল? তার নাম পর্যন্ত কেন কাউকে বলছিল না? আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পার্ট 2-তে দেখতে পারবো। আর পার্ট 2-তে কাটা মাথার আতঙ্ককেও জানতে পারবো। তারা এই মহিলার জালে ফেসে তার চুল কেটে স্ত্রীর ক্ষমতা শেষ করে দেয়। চান্দেরি পুরাণের কিছু পৃষ্ঠা তো গায়েব ছিল, তো সেখানেই স্ত্রীর ক্ষমতা নিয়ে নেওয়ার পর কি হবে, কিভাবে কাটা মাথা আসবে, এই সব কিছু সেখানে লেখা ছিল। কিছু পুরুষকে বাঁচাতে বাঁচাতে চান্দেরি গ্রামের মহিলাদের বিপদে ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, এটা ছিল স্ত্রীর পার্ট 1-এর কাহিনী। স্ত্রী 2 দেখার আগে এই রিক্যাপের প্রয়োজন মনে হয়েছিল, এজন্য এই কাহিনীটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, পার্ট 1-এর কাহিনী কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। দেখা হচ্ছে স্ত্রীর পার্ট 2 নিয়ে। সবাই ভালো থাকবেন।